আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে ভারত সব ধরনের প্রস্তুতি নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়ে দিল বাংলাদেশকে। একথা কেন বললাম? বলার কারণ হলো, আগে মূল কথাটা বলে নিই, তারপর পরে বিস্তারিত বলছি। যে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পঞ্চম ওয়ার্ল্ডের উনি একজন আর কি। উনি শিলিগুড়িতে গিয়ে অমিত শাহ বলেন, এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না। এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সমস্ত নিরাপত্তা বাহিনী সদা সর্বদা প্রস্তুত রয়েছে। এ এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত। অর্থাৎ আপনারা জানেন, এই শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশের যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, প্রথম দিকে উনি হয়তো বা মোটিভেটেড হয়েছেন বা কারোর দ্বারা প্ররোচিত হয়েছিলেন বা কেউ ওনাকে বুঝিয়েছিল। উনি বেশ কিছু কথাবার্তা বলেছিলেন। আর বাংলাদেশের কিছু নেতা জুলাই গণঅভ্যুত্থানের পরে তাদের উদয় হয়েছে, তারা এটা নিয়ে একের পর এক অস্থিরতা, শিলিগুড়ি করিডোর, তারপরে সেভেন সিস্টার্স, এসব নিয়ে অস্থিরতা সৃষ্টির একটা পায়তারা করতেছিল। এবং হাসনাত আবদুল্লাহ তিনি প্রকাশ্যে ভারতকে একাধিক হুমকিপূর্ণ কথা বলেছিলেন, যদিও পরবর্তীতে আর কোনো আওয়াজ বা কজ এগুলো তার মুখ থেকে শোনা যায়নি। এবং আপনারা জানেন, বাংলাদেশে এখন একটা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনের প্রাথমিক পর্যায়ে প্রচারণার দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। যদিও ইসি থেকে গতকালকে, মানে নির্বাচন কমিশন থেকে গতকালকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যদি কেউ এই ধরনের প্রচারণার কাজ করে থাকে তাহলে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হবে। তার আগেই আপনার বর্তমান সময়ে তথ্য উপদেষ্টা বন উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি চীনের রাষ্ট্রদূতকে নিয়ে রংপুর অঞ্চলে হ্যাঁ ভোটের প্রচারণা করতে চান। সেই প্রচারণায় তিনি সঙ্গে নিয়েছিলেন চীনের রাষ্ট্রদূতকে। এটা ভারত খুব বেশি পজিটিভলি নেয়নি। এবং আপনারা জানেন, ভারত চিকেন নেক্স এবং শিলিগুড়ি করিডোর অঞ্চলের তাদের মুক্তিযোদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেসব বিমান ঘাঁটি ছিল, সেটা বিমান ঘাঁটিকে আবার সক্রিয় করেছে। তারা একাধিক বেস ক্যাম্প তৈরি করেছে। তারা আপনার সুকু S-400, তারপরে বিভিন্ন মিসাইল, একটা পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা কোনো ধরনের কমতি এটা রাখি নাই, কারণ এটা তাদের একটা সেন্সিটিভ অঞ্চল। যদিও বাংলাদেশ লালমনিরহাটে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত সেই বিমান ঘাঁটিটি আবার চালু করার প্রক্রিয়া শুরু করেছে। সেখানে একটা চীনের সহায়তা এবং পাকিস্তানের সহায়তার থাকতে পারে, এটা আমি কনফার্ম নয়। কিন্তু দেখেন, ভারত কিন্তু এতকাল কিচ্ছু বলি নাই। ভারত নীরবে নিভৃতে, এরা বলে গিয়েছে, শুনে গিয়েছেন। না স্বরাষ্ট্রমন্ত্রী, না প্রধানমন্ত্রী, না পররাষ্ট্রমন্ত্রী, কেউই কোনো কথা বলে নাই। তারা একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করে তারপরে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই অঞ্চলে যে একেবারে কড়া মেসেজ বা বার্তা দিয়ে দিলেন। এবং আপনারা জানেন যে ওয়াশিংটন পোস্ট এর মত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিজাইন, সেই ডিজাইনে
যাকে বা যাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে চান তাদের সাথে ভারতের সখ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা অর্থাৎ পসিবিলিটি একেবারে জিরো, মানে সম্ভাবনা একেবারে জিরো। তারা সেই বিষয়টি মাথায় রেখেই সময় উপযোগী সকল পদক্ষেপ নিয়েই মানে স্বরাষ্ট্রমন্ত্রী ডিরেক্টলি একটা কঠোর বার্তা দিয়ে দিলেন। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন দেখতে থাকুন, বুঝতে থাকুন, আমরাও দেখতে থাকি, বুঝতে থাকি ঘটনা কোন দিকে মোড় নেয়, কোন দিকে যায়। এবং আপনারা জানেন ইতিমধ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একেবারে তলানিতে যে পৌঁছেছে। যে কোনো ইস্যুতে উভয় দেশ কাউকে কোনো অংশে ছাড় দিচ্ছে না। যদিও ব্যবসা বাণিজ্য চলছে এবং বাংলাদেশ আমদানিমুখী ব্যবসা বাণিজ্য করেছে, রপ্তানিমুখী নয়। কারণ রপ্তানির যে সেক্টরগুলো বাংলাদেশে ছিল ভারতের সাথে, সেই সেক্টরগুলো ইতোমধ্যে মানে ধ্বংসের দ্বার প্রান্তে এবং খাদে বা কিনারায় যে দাঁড়িয়ে আছে। অর্থাৎ পান শিল্প, তামাক শিল্প, তারপরে সুপারি শিল্প, চামড়া শিল্প মেবি, এগুলো এখন ধ্বংসের খাদে যেয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আপনি শুধু তাদের প্রোডাক্ট নিচ্ছেন, খাচ্ছেন, এই তাছাড়া মানে পণ্য রপ্তানি করে যে আয় করবেন সেই সুযোগ থেকে তারা বাংলাদেশকে মানে বঞ্চিত করে দিয়েছে। অর্থাৎ মানে ভারত মানে খেলে জ্ঞানের খেলা, বুদ্ধির খেলা। তারা হুমকি দামকি কম দেয়, আর যখন দেখে হচ্ছে না, মানে সহজ কথায় বুঝছে না, তখন একেবারেই অ্যাকশানে যান। যেমন অপারেশন সিঁদুরের মানে পাকিস্তানে দিয়েছিলেন, মানে পাকিস্তান সহ্য করতে না পেরে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, মধ্যস্থতায় সেখান থেকে সে যাত্রা বেঁচে গিয়েছিলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।